জীবনে কি পাবো না কোনো কি আর আশা। এখন হচ্ছে লাঞ্চ টাইম আমাদের, তো 1 ঘন্টা সময় পাই আমরা লাঞ্চ টাইমে। অনেকেই ক্যান্টিনের মধ্যে খাওয়া দাওয়া করে, বাট আমার কাছে মনে হয় যে লাঞ্চ টাইমে যদি আপনি বাইরে না যান তাহলে আমার কাছে ব্রেকটা আর ব্রেকের মতো মনে হয় না। বুঝতে পারছেন? আপনি যতই 15 মিনিটে খাবার শেষ করে অফিসের চেয়ারে বসে রিল্যাক্স করেন, ওইটা আমার কাছে রিল্যাক্স মনে হয় না। আপনি একটু বাইরে যাবেন, ঘুরবেন, হাওয়া বদল করবেন, এটাই হচ্ছে রিল্যাক্স, মনে হচ্ছে প্রপার ব্রেক। এনিওয়ে, এখন বাজে হচ্ছে 12:30, আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। ম্যাক্সিমাম কোম্পানিরই 1টার দিকে লাঞ্চ, সো এই সময় গুটি কয়েকটা কোম্পানিরই আর কি লাঞ্চ ব্রেকের টাইম। দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো সব পার্ক করা রয়েছে, এগুলো এখনও কাজ চলতেছে। খুব সম্ভবত এদের 1টার সময় লাঞ্চ। এই হচ্ছে অবস্থা। আর ক্যান্টনমেন্টটা অনেক বড়, বিশাল বড় ক্যান্টনমেন্ট। সো আমাদের অফিস থেকে ক্যান্টনমেন্টের মেইন গেটে আসতেই প্রায় 1.8 কিলোমিটার লাগে, প্রায় 2 কিলো। এনিওয়ে, তো এখন আমি বাসা যাব, একদম গেটের সামনেই আমার বাসা। তো এর কাছাকাছি তো আর আসা যায় না। এখন এখানে সমস্যা হচ্ছে, যারা বাইক নিয়ে আসতে পারে না তাদের একটা হ্যাসেল হয়, ভিতরে গাড়ি ঢুকতে দেয় না, ইভেন কোনো ভ্যান গাড়ি কিংবা অটো কিছুই ঢুকতে দেয় না, টেসলা মেসলা কিছুই না। তো পুরোটাই হেঁটে আসতে হয়। আপনি যদি গেটের সামনেও বাসা রাখেন, মেন গেটের সামনে, তারপরেও ভিতরে প্রায় 2 কিলোমিটার হেঁটে আসতে হয় সকালের বেলা। তো এই হচ্ছে একটা ইস্যু, বাট হাঁটাহাঁটি করা ভালো। আর যাদের বাইক আছে তারা তো বাইকেই যাওয়া আসা করতে পারে, কোনো ইস্যু না। এই তো আমরা অলমোস্ট সেকেন্ড গেটে চলে আসছি। এখানকার গাড়ির গতি অনেক কম, মানে এখানকার রিকোয়ারমেন্ট গতি অনেক কম, প্রায় 20 কিলোমিটার। কিন্তু দেখেন মানুষ কত স্পিডে যাচ্ছে। আমার গাড়ির স্পিড অ্যারাউন্ড এরকম 20-এর আশেপাশে আছে। এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কন্টেইনার ট্রাক। এগুলো লোড হয়েছে মনে হয় কোম্পানির ভিতর থেকে, বাট এগুলো হচ্ছে এখনও ওয়েট করতেছে এই সেকেন্ড গেট থেকে কনফার্মেশনের জন্য। ক্লিয়ারেন্স পেলেই তবেই ওরা আর কি একদম পোর্টে চলে যাবে। এটা হচ্ছে আমাদের কাস্টমস গেট, এখানে কর্মকর্তারা চেকিংয়ের জন্য দাঁড়ায় আছে। যাই হোক, আর এই গেটের ভেতরে আর ঢুকতে দেয় না। এই যে কাস্টমার সার্ভিস, কুরিয়ার সার্ভিসের যে লোকগুলো আছে না, তারা কিন্তু আর ভেতরে যেতে পারে না, এই গেটের সামনেই তাদেরকে থাকতে হয়। মানে এই গেটের ভিতরে একদম ফুল আপনার হচ্ছে যে নিরাপত্তা আর কি, যত কোম্পানি আছে সব ওই গেটের ভিতরে। আর এইদিকে হচ্ছে বেবজার কি বলে অফিস। আর এই সাইডে হচ্ছে যে কি বলে, যারা চাইনিজরা বা বাইরের কান্ট্রিতে থেকে যারা আসে তারা আর কি এখানে থাকে। এটা হচ্ছে ডরমেটর, রেস্ট হাউস, ডরমেটর এগুলো এখানে। আর এই সাইডটায় হচ্ছে মেডিকেল, এবং পাশেই হচ্ছে তার স্কুল, বেবজা স্কুল। এখানে এর ভিতরের কর্মী যারা আছে তাদের বাচ্চা কাচ্চারাও পড়ে, ইভেন বাইরের লোকাল বাচ্চা কাচ্চারাও এর ভিতরে পড়ালেখা করে আর কি। তো আমরা অলমোস্ট চলে আসছি ফার্স্ট গেটে। নিয়ে আবার উল্টা পাশে আসতেছে কেন? যাই হোক, ফার্স্ট গেটে অলমোস্ট চলে আসছি। তো এই হচ্ছে আমাদের উত্তরা এপিজেড, এটা হচ্ছে নীলফামারীতে অবস্থিত। এইখানেই কাজ করতেছি আমি একটা চাইনিজ কোম্পানির হয়ে। তো এইখানে যত কোম্পানি আছে না, সবগুলাই প্রায় বেশিরভাগই বাইরের কোম্পানি, হাতে গোনা 2-3টা মনে হয় বাংলাদেশি কোম্পানি। এই হচ্ছে অবস্থা। এই যে এটা হচ্ছে ফার্স্ট গেট, দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে টহল দিচ্ছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর সামনে যে হাইওয়েটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীলফামারী এবং সৈয়দপুর হাইওয়ে। সো এই হচ্ছে ডানে গেলে হচ্ছে আমাদের সৈয়দপুর পড়ে, আর এই বামে গেলে নীলফামারী পড়তেছে। যাই হোক, এখন আমরা বাসা যাব, অলমোস্ট চলে আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ব্লগ।